আরে এটা তো অপুর স্যান্ডেল। তার মানে ইমন ঠিকই বলেছে, এখানে এসব চলছে। ঠিক আছে, আজ শিক্ষা দিচ্ছি। ওদিকে আমি বর্ডারে দুশ্মনের সাথে লড়াই করছি, আর তুমি এদিকে প্রেমিকের সাথে ডেটিং করছো। তুহিন তুই? সরি ভাই। ইমনকে তো আজকে আমি দেখছি। জাহিদ ভাই, হ্যাঁ বল। ভাই আমি আমার সুবিধার জন্য কোনো গরিবের ক্ষতি করতে চাই না। মানে আমি বলছি, এই তুমি গাড়ি রেখে আমার পিছে পিছে আসছো কেন? আর তুমি আমার পিছে পিছে আসবে না, ঠিক আছে? আর তুমি যাও, গাড়ির কাছে গিয়ে অপেক্ষা করো, বুঝেছো? ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম আসলে কি করে, আমাকে বলে তার পিছনে পিছনে প্রতিদিন না যেতে। আজ আমি দেখবো আসলে কি চলে। কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আচ্ছা, তুমি তো এখানে এসেছো, তোমাকে কেউ দেখেনি তো? না না, কেউ দেখেনি, কিন্তু আমার মনে হয় আমাদের ড্রাইভারটা আমাকে সন্দেহ করে, আমার পিছে পিছে আসে। আরে এটাই তো ম্যাডাম, তার মানে সে স্যারকে ধোকা দিয়ে এসব করে। এটা খুব ভালো হয়েছে যে তোমাকে কেউ দেখেনি। আরে এটা তোমার ড্রাইভার ইমন না? স্যারকে সবকিছু বলতে হবে। হ্যাঁ বেবি, ও তো আমাদেরকে দেখে ফেলেছে, আর ও তো জাহিদকে সবকিছু বলে দেবে। এখন আমরা কি করব? তোমার স্বামী জেনে গেলে তো অনেক বড় সমস্যা হয়ে যাবে। আচ্ছা দাঁড়াও, হ্যালো তুহিন, তুমি প্লিজ পার্কে তাড়াতাড়ি চলে এসো প্লিজ। হ্যাঁ অপু বলো কি হয়েছে? তুহিন, অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। কি হয়েছে? আমার ড্রাইভার ইমন আমার সাথে আমার বয়ফ্রেন্ডকে দেখে ফেলেছে, এখন ও তো জাহিদকে সবকিছু বলে দেবে। জাহিদ জেনে যাবে তো আমি এখন কি করব? তুহিন প্লিজ, আমার বোরখাটা পরে আমার বয়ফ্রেন্ডের সাথে এখানে বসে থাকো, তাহলে আর জাহিদ আমাকে সন্দেহ করবে না। না না, আমি এটা করতে পারবো না। আর তাছাড়া জাহিদ ভাই আমার খুব কাছের মানুষ, আমি তাকে এভাবে ধোকা দিতে পারবো না। আচ্ছা, তুমি কি ভুলে গেছো? তুমি পরশু আমাকে ফোন করেছিলে তোমার টাকার দরকার, তোমার মায়ের চিকিৎসার জন্য। তোমার কি টাকা চাই নাকি চাই না? চাই। তাহলে আমি যা বলছি সেটা চুপচাপ করো। ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব। তাহলে আমার সাথে চলো। দেখো, এখন একদম ঠিক আছে, এখন আর আমাকে কেউ সন্দেহ করবে না। 1 মিনিট, এভাবেই থাকো, এখন একদম ঠিক আছে। আরে তোমার জুতা খুলে আমাকে দিয়ে আমার স্যান্ডেল পরো। আচ্ছা ঠিক আছে, আমি যাই। সরি জাহিদ ভাই, আমার ভুল হয়ে গেছে। তোর কোনো ভুল হয়নি, এটা তোর ভুল না। আর তোর মায়ের কিছুই হবে না, তোর মায়ের চিকিৎসার সব টাকা আমি দেব। আর তোর জীবনে কোনো কিছুর প্রয়োজন হলে তুই আমাকে বলবি, আমি তোর ব্যবস্থা করে দিব। ধন্যবাদ ভাই। ঠিক আছে, এখন তুমি বাসা যাও, আমি এখন অপুর ব্যবস্থা করব।